বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানালেন আইন উপদেষ্টা। ৩ মাসের মধ্যে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, শিগগিরই নির্বাচন কমিশন পুনর্গঠন। সারা দেশে নয়, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। কাল খুলছে কাজীপাড়া স্টেশন, মেরামতে খরচ মাত্র ২০ লাখ টাকা। মিরপুর ১০ চালু হতে সময় লাগবে আরও, জানালেন ব্যবস্থাপনা পরিচালক। এবং ভোলায় উত্তোলনযোগ্য গ্যাসের মজুত নিয়ে বিভ্রান্তি, ৫ নয় আছে ২ TCF, জানালেন উপদেষ্টা। অনিয়ম বন্ধে প্রতিযোগিতা ছাড়া হবে না, প্রকল্পের দরপত্র আহ্বান। জনপদ সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় 4 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। তদন্ত করতে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দল। মেন্টালি প্রবলেম আর সমস্যা ছিল, মানসিক সমস্যা। ও এখানে ওখানে থাকতো, কখনো খোঁজ পাইতাম কখনো পাইতাম না। একটা মানুষকে মাইরা তারপর তাকে পানি ভাত খাওয়াই আবার মারতেছে, এটা কি মানসিক? মানে ওর থেকেও তো যারা মারছে তারা তো আরো অসুস্থ মস্তিষ্কের মানুষ। ঘটনাটিতে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে, আর একটা হলো আইনি প্রক্রিয়া চলছে। আমরা এই ডিসি ক্রাইম, এডিসি ক্রাইম, শাহবাগ থানা, ওনাদের সাথে ওভার টেলিফোন কথা হয়েছে। তাদেরকে আমরা আসতে বলেছি, কত দ্রুত তারা এদের গ্রেপ্তার করতে পারে। এমন হত্যাকাণ্ড ও মব জাস্টিসের নিন্দা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তী সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান। তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া মেনে বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। কেউ কোনো প্রকার মব জাস্টিস করলে আমরা কিন্তু সেটাতে কোনো প্রকার সমর্থন দেব না। এদিকে এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তারা অভিযোগ করে বলেন, হল প্রশাসনের ব্যর্থতায় এমন ঘটনা ঘটেছে। তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী। কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি। রেল বোর্ড তাদেরকে হস্তান্তর করছে আমাদের কাছে। এটা তদন্তে বের হয়ে আসবে আসলে কি উদ্দেশ্যে, কারা কি কারণে এই ঘটনাটা ঘটালো এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত। বরিশাল বিএম কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন তোফাজ্জল হোসেন। সড়ক দুর্ঘটনায় 8 বছর আগে মারা যান বাবা। লিভার ক্যান্সারে মা মারা যান 5 বছর হলো। একমাত্র ভাইকেও হারান এই বছরই। এরপরই মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েন তোফাজ্জল। এদিকে গণপিটুনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মোল্লার মৃত্যুর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধেরও দাবি তাদের। মুজাফফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে দেখব রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। বিচার বহির্ভূতভাবে শামীম হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। যখন পুলিশের নিরাপত্তায় তাকে গাড়িতে তোলা হচ্ছিল, তখনও দেখেছি আমরা অতি উৎসাহী কিছু শিক্ষার্থী তাকে পেটাচ্ছে। ছাত্র রাজনীতি যদি বহাল থাকে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। সকল শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে যথাযথ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি যাতে প্রদান করা হয় সেই দাবি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে করব। বিপ্লব পরবর্তী যে বাস্তবতা তৈরি হয়েছে, সেই বাস্তবতায় এই ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে সারা বাংলাদেশ। এই ধরনের হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ঘটনার সময় হামলাকারীদের কাছ থেকে শামীমকে উদ্ধার করে একটি নিরাপদ কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। পরে তালা ভেঙে শামীমকে আবারও বেধড়ক মারধর করে হামলাকারীরা। নিরাপত্তা অফিস সংলগ্ন যে এরিয়াটা আছে সেটুকুকে সেফ রাখার জন্য আমি নিজে উপস্থিত থেকে ঢাল হয়ে আমরা প্রক্রিয়াল বডি সদস্যগণ সেখানে কিন্তু তালাবদ্ধ করেছি। পরবর্তীতে সেখানে আবার তালা ভেঙেছে তারা, খুব বিক্ষুব্ধ
যারা ছিল। নিহত শামীম আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। সময় সংবাদ, সাভার। বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে মব জাস্টিস বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপি কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি বলেছেন, জনবান্ধব পুলিশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রকৃত অপরাধীর পরিবর্তে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় হেনস্থা না হয়, চাঁদাবাজি যেন না হয়, প্লাসে যে ঘুষ এবং দুর্নীতি যে পুরা আমাদের সমাজটাকেই গ্রাস করে নিচ্ছে, এটারে কিভাবে বন্ধ করা যায় এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে। বাট মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। এইটির জন্য জনগণের একটা আশা, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা বলেছেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, নির্বাচনের আগে সাংবিধানিক সব প্রতিষ্ঠান ঢেলে সাজানো হবে। আগামী 3 মাসের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে 6 সংস্কার কমিটি সংলাপে বসবে বলেও জানিয়েছেন মাহফুজ। এই সংস্কার কমিশনগুলো আগামী 3 মাসের ভিতরে স্যার যেভাবে বললেন প্রস্তাবনা সংগ্রহ এবং কনসালটেশন ডায়ালগের ভিতর দিয়ে একটা প্রস্তাবনা উপস্থাপন করবে গভর্নমেন্টের কাছে। সেটার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে, যেই মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে। সারা দেশে নয়, কেবল যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেছেন তিনি। সরকার সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন বিএনপি নেতারা। এরই অংশ হিসেবে নিজ জেলা ঠাকুরগাঁয়ে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জেলা প্রেস ক্লাবে আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মত বিনিময় করেন মির্জা ফখরুল। তাদের হাতে তুলে দেন আর্থিক সহায়তা। এ সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয় নিয়ে তুলে ধরেন নিজের মতামত। বলেন, সারা দেশে নয়, শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, তার মানে প্রশাসন ফেল করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না। এরপর দুপুরে রানীশঙ্কল উপজেলার ডিগ্রি কলেজ মাঠে দলীয় জনসভায় যোগ দেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত 17 থেকে 18 বছরে শেখ হাসিনা শুধু দেশের সম্পদ লুটোই করেনি, দেশকে ফকির করে গেছেন। 16-17 বছর ধরে বড় বড় মেগা প্রজেক্ট নাম দিয়ে মেগা লুট করেছে। অন্যদিকে আপনাদের ছোট ছোট এলাকাতে এই একেবারে আওয়ামী লীগের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত যত পারছে তারা চুরি করার চেষ্টা করছে। বিকেলে পীরগঞ্জের ডাকবাংলো স্টেডিয়াম মাঠে আরেকটি জনসভায় যোগ দেন মির্জা ফখরুল। দেশকে নতুনভাবে সাজাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চালু হচ্ছে মেট্রো রেল। তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল 3টা থেকে, চলবে রাত 9:40 পর্যন্ত। বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। এদিকে মেরামত শেষ হওয়ায় কাল খুলবে কাজীপাড়া স্টেশনও।
যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিনও মেট্রো চালানোর দাবি ছিল অনেক দিনের। সেই আক্ষেপ এবার ঘুচল নগরবাসীর। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ জানান, প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর রাত ৯টা পর্যন্ত চলবে ট্রেন। আমরা আগামী শুক্রবার অর্থাৎ ২০ তারিখ ৩টা ৩০ মিনিট থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে ৩টা ৫০-এ, রাত ৯টা ৪০-এ শেষ ট্রিপ উত্তরার দিকে ছেড়ে যাবে। ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর ১০ স্টেশন চালু হতে ১ বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র ২ মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০,৫০,০০০ টাকা। লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি। টেকনিক্যাল টিম, আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন, কনসালটেন্ট কন্ট্রাক্টর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। এখানে আমাদের এখন ২০,৫০,০০০ টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য। চাহিদার প্রেক্ষিতে মেট্রো রেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এ নিয়ে এখনো পর্যন্ত অভিযোগ জমা পড়ল ২৮টি। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে আছে। আগামী সপ্তাহের শুরুতেই হতে পারে প্রজ্ঞাপন। জুলাই আগস্টের ঘটনায় সারা দেশে হওয়া সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে বলেও জানিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি, সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন। এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে। ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে গেলেই যথাযথ প্রক্রিয়ায় এই বিচারগুলো শুরু হয়ে যাবে বলে আমরা আশা করছি। প্রথমে একটা ট্রাইব্যুনাল হবে, পরবর্তী সময়ে মামলার সংখ্যা, মামলার কাজের ভলিউম বিবেচনায় যদি সরকার বা আমাদের কাছে মনে হয় যে অধিকতর সংখ্যায় ট্রাইব্যুনাল দরকার, যেটা আগে 2টো ট্রাইব্যুনাল ছিল, এরকম প্রয়োজন বোধে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করতে পারেন। বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। জাকির হোসেন নামে ওই যাত্রী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দর হয়ে দুবাই যাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজের ভেতরে তল্লাশি চালিয়ে তাকে আটক করেন কাস্টমসের কর্মকর্তারা। এ সময় তার কাছে থেকে জব্দ করা হয় ২.৫ কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল ও আমিরাতের দিরহাম। কাস্টমস বিভাগ জানায়, জাকির নিয়মিত মধ্যপ্রাচ্যে যাতায়াতের সুবাদে অর্থ পাচারের সঙ্গে জড়ান। মামলার পর তাকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ভোলায় ৫ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস পাওয়ার তথ্য বিভ্রান্তিকর বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান। সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে ২ TCF। সকালে সচিবালয়ে তথ্য জানান উপদেষ্টা, বলেন, অনিয়ম বন্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে না। দেশে এখন গ্যাসের মজুদ ৮.৬৬ ট্রিলিয়ন ঘনফুট। সরকারি তথ্য মতে বছরে গড়ে ১ TCF চাহিদা হিসেবে মজুদ গ্যাসে চলবে মাত্র ৮ বছর। এ অবস্থায় দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলায় আরও ৬.৫ লাখ কোটি টাকা মূল্যের ৫.১০৬ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে বলে জানা যায়, যার মাধ্যমে বাংলাদেশ চলতে পারবে অন্তত আরও ৫ বছর। গত সরকারের আমলে পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে যৌথ চুক্তি অনুসারে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রমের গবেষণা ফলাফল জানিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশের পরেই নড়ে চড়ে বসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানতে জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান। বৈঠক শেষে ভোলায় গ্যাসের মজুদ নিয়ে প্রকাশিত তথ্য সঠিক নয় জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে ২ TCF এর কিছু বেশি। তথ্যটা মিসলিডিং হয়েছে। ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ
5 TCF এর কথা আছে, কিন্তু যদি আপনি ওটা ভালোভাবে দেখেন সেখানে আছে রিজার্ভ প্লাস রিসোর্স। এখন রিসোর্স আর রিজার্ভের মধ্যে কিন্তু অনেক বড় রকমের ডিফারেন্স আছে। ভোলায় গ্যাস মজুদের তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাসের সম্ভাবনা বের করতে সারা দেশে 100টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই। 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া এখন থেকে কোনো প্রকল্প নেওয়া কিংবা টেন্ডার দেওয়া হবে না। রেন্টাল পাওয়ার প্ল্যান্ট সহ সব চুক্তি পর্যালোচনা শেষেই ব্যবস্থা নেওয়া হবে। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে। বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছি, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। অতিরিক্ত গরম ও গ্যাস সংকটে লোডশেডিং হলেও ভবিষ্যতে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলেও নিশ্চিত করেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা। গ্যাস এখন দিতে দেওয়া হচ্ছে, তো সুতরাং লোডশেডিং এখন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরেই $200 কোটি অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার। জাতীয় বাজেট সহায়তার পাশাপাশি জ্বালানি, ব্যাংকের তারল্য সংকট কাটানো, বন্যা পরবর্তী পুনর্বাসন, রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে এই অর্থ ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অন্যদিকে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে কারিগরি সহায়তার কথা জানিয়েছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগী হতে কয়েকদিন ধরেই বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল। বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রত্যাশা অনুযায়ী আর্থিক ঋণ কাঠামো কতটা জোরদার করবে দাতা সংস্থাটি, তা নিয়েই পর্যালোচনায় ব্যস্ত দলটি। বৃহস্পতিবারও সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসে বিশ্বব্যাংক। এতে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের নেতৃত্বে অংশ নেন অন্যান্য প্রতিনিধিরা। বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মার্টিন রাইজার জানান, চলতি অর্থ বছরের জুনের মধ্যেই $2 বিলিয়ন বেশি ঋণ সহায়তা পাবে বাংলাদেশ। We have been a long-standing partner of Bangladesh. We've been here from the very beginning. Final decision on this is taken by a board of directors. We're looking at a figure around maybe a little more than $2 billion for our fiscal year, which runs until June next year. অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, জাতীয় বাজেট, স্বাস্থ্য, অবকাঠামো নির্মাণে ঋণ দেবে বিশ্বব্যাংক। আলোচনা হয়েছে তারল্য সংকট ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তা নিয়েও। ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সেলফিসিয়েন্সি, এটা নিয়ে, তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কি কি সহায়তা দেবে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। এ সময় সাংবাদিকদের মার্টিন রাইজার জানান, ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে ও আর্থিক খাতের সংস্কারে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। Well, there are many technical issues related to strengthening the banking sector, making sure that people can trust the banks. দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাংকের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মার্টিন রাইজার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে, জানালেন আইন উপদেষ্টা। 3 মাসের মধ্যে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, শীঘ্রই নির্বাচন কমিশন পুনর্গঠন। এবং সারা দেশে নয়, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। এই ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়।